Hello, beautiful people. কি অবস্থা সবার? This is Liton Gaji and you are watching Explore with Gaji. So, welcome to another new video. তো আজকে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং সেই ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে আহ আমি তো রোড বাইক এবং এমটিভি থেকে যারা রোড বাইকে আসছে এরকম রিসেন্টলি কিছু ভিডিও আপলোড দিতেছি আমার ইউটিউবে, আপনারা দেখতেছেন। তারই মাঝামাঝি আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে নিয়ে আসছি। সেটা হচ্ছে গত 2 মাস বা আড়াই মাস আগে নওগাঁ থেকে এক ভাইয়া আমিরুল মুমিনিন, উনি হচ্ছে ঢাকা আসছিল আমার সাথে যোগাযোগ করে উনি একটা রোড বাইক কিনবে। সো আমি ওনাকে একটু সময় দিয়েছিলাম এবং একটা রোড বাইক ওনাকে ম্যানেজ করে দিয়েছিলাম এনিহাউ। তো উনি হচ্ছে রোড বাইকটা নিছে এবং হচ্ছে প্রায় 2 থেকে আড়াই মাস উনি এই বাইকটা চালাইতেছে। ওনার নওগাঁতে চলে গেছে, গ্রামের বাড়িতে, ওইখানে চালাইতেছে। সো উনি হচ্ছে, ওনাকে আমি বলছিলাম যে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করেন, যে আপনি যে এই যে রোড বাইক 2 মাস যাবত চালাইতেছেন। উনি কিন্তু আগে সাইক্লিং করতো, উনি কিন্তু আগে এমটিভি চালাইতো, ঠিক আছে, আগে এমটিভি চালাইতো। তো ওনাকে আমি বলছি যে আপনি যেহেতু রোড বাইকে শিফট হয়েছেন এবং হচ্ছে নওগাঁর মতো একটা জায়গায়, সেখানে তো রোড বাইকের ঘটনা হচ্ছে নওগাঁর মতো একটা জায়গায় বসে কিন্তু উনি রোড বাইক চালাইতেছে এবং ওইটা কিন্তু ওনার জন্য খুবই কঠিন, কারণ ওইখানে হচ্ছে উনি তেমন একটা সাপোর্ট পাবে না। তারপর হচ্ছে ওইখানে পার্টস অ্যাভেলেবল থাকবে না। তারপর হচ্ছে ওনার সাথে যারা চালাবে তাদের রোড বাইক না, তাদের এমটিভি। সো বিভিন্ন দিক থেকে উনি হচ্ছে মানে নিজেকে একা একা ফিল করতেই পারে, স্বাভাবিক। তো তার মাঝখানেও ওনার এই যে রোড বাইক চালাইতেছে, এই রোড বাইক চালানোর অনুভূতিটা কেমন ওনার কাছ থেকে আমি জানতে চাইছিলাম। সো উনি যে কাজটা করছে, উনি হচ্ছে আমাকে একটা ভিডিও আকারে আমাকে কিছু মানে বার্তা দিছে বা কিছু ভিডিও আমাকে পাঠাইছে এবং সেই ভিডিও গুলা হচ্ছে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। দেখেন, একটা মানুষ এমটিভি থেকে রোড বাইকে শিফট হওয়ার পর রোড বাইকে যদি একবার তার বডির সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, কোনোভাবে যদি তার বডিতে ফিট করা যায়, তখন তাকে আপনি এমটিভিতে ব্যাক করানো খুবই মুশকিল, খুবই মুশকিল, খুবই মুশকিল। সো এটার একটা উদাহরণ হতে পারে এই যে আমিরুল মুমিনিন ভাই। আপনাদের সাথে আমি শেয়ার করবো, আপনারা শুনবেন, দেখেন উনি কি বলে। তো চলুন, সময় বেশি নষ্ট না করে, বেশি কথা না বলে, ওনার রোড বাইকের অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা আমরা একটু দেখি উনি কি বলে। সো চলুন ভিডিওটা দেখতে থাকি। আসসালামু আলাইকুম, আমি আমিরুল মোমিনিন। দীর্ঘদিন যাবৎ আমি এমটিভি চালায় আসতেছিলাম। তো হঠাৎ করে আমিনুল ভাইয়ের কিছু ভিডিও এবং আমাদের লিটন গাজী ওনার ভিডিও বা সোশ্যাল মিডিয়াতে আরও যারা আছে তাদের ভিডিও দেখতে থাকলাম। দেখতে থাকার পরে একসময় মনে হলো যে আমি এমটিভি চালাচ্ছি কেন। এমটিভি আসলে তৈরি করা হয়েছে পাহাড়ের জন্য, ট্রেলের জন্য, খারাপ রাস্তার জন্য। কিন্তু আমরা এই মফস্বল এলাকায়, আমি মূলত নওগাঁ জেলার নজিপুর নামক একটা জায়গায়, যা পত্নীতলা উপজেলার মধ্যে পড়ে, সেই জায়গায় আমি দীর্ঘদিন ধরে আছি, এখানে এমটিভি চালাই। তো এমটিভি চালানোর ফলে দেখা যাচ্ছে যে আমি অনেক বেশি ওয়াট খরচ করতে হচ্ছে আমাকে, এবং আমি সেই অনুযায়ী গতি পাচ্ছি না, আমার শরীর কষ্ট পাচ্ছে। তখন দেখলাম যে আমার কোন বাইকে যাওয়া উচিত। এই একটা পর্যায়ে আমি তখন রিয়েলাইজ করলাম যে যদি আমিনুল ভাইয়ের কথাগুলো ঠিক হয়, যদি লিটন গাজী ভাইয়ের কথাগুলো ঠিক হয়, তাহলে আমি রোড বাইক কেন টেস্ট করে দেখব না। এই সিদ্ধান্ত থেকেই একদিন হঠাৎ করেই লিটন গাজী ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যে আমার একটা রোড বাইক দরকার। তো আমি সেই অনুপাতে ঢাকায়ও চলে গেলাম। ঢাকায় যাওয়ার পরে সে আমাকে কয়েকটা রোড বাইক দেখানোর পরে একটা রোড বাইক আমাকে নিয়ে দিলেন। সে নিয়ে দেওয়ার পরে আমি নওগাঁতে ব্যাক করলাম। নওগাঁতে ব্যাক করার পরে আমি এই সাইকেলটা প্রায় 3 মাস, আড়াই মাস সামথিং এরকম চালাচ্ছি। চালানোর পরে মনে হলো যে আমি এতদিন ধরে এমটিভি যে কেন চালাচ্ছি আমি এটা নিজেও জানতাম না। এমটিভি আসলে ভাই রোডের জন্য না, এমটিভি সমতল রাস্তার জন্য না, এমটিভি হলো আপনার পাহাড়ি এলাকার জন্য বা খারাপ রাস্তার জন্য, যারা একটু স্টান্টবাজি করে তাদের জন্য এমটিভি। আর সাধারণ রাস্তায় যারা রাইড করে তাদের আমি মনে করি যে রোড বাইকে যাওয়া উচিত। আর আমার সাথে যারা রাইড করে তারা সাধারণত সবাই দুই একজন আসলে হাইব্রিড সাইকেলগুলো চালায়। আমি সাধারণত আমার এলাকায় প্রথম আমি রোড বাইক চালাচ্ছি। তো আমার সাথে যারা সাইকেল চালায় তারা কখনোই আমার থেকে কম পাওয়ারে, আমার আগে অথবা আমার সাথে চলার কারো অ্যাবিলিটি হয় নাই এখন পর্যন্ত। হয়তোবা এরকম 2-1 আছে যারা অনেক শক্তিশালী, তারা আমার সাথে হয়তো আসতে পারতেছে, কিন্তু তারা বেশিক্ষণ থাকতে পারে না।
বেশিক্ষণ থাকতে পারে না। যেমন ধরেন আমি নর্মালি এমটিবিতে যখন আমি চালাইতাম তখন আমার গতি ছিল 18 থেকে 20, আর আমি এখন নর্মালি সেই গতিতেই আমি চলি 25। সেটা সো ডিফারেন্ট। আমি নর্মাল পেডেলে এখন আমি 25 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছি, আর আগে আমি চালাইতাম 18 থেকে 20, 18ই হবে, 18 থেকে 20 এরকম চালাইতাম। তো আমার সাথে যারা আছে অনেক শক্তিশালী যারা, তারাও এখন ধরেন কোনো একটা ড্র্যাগে আমার সাথে একটু রেস করার মতো করে চালানোর সময় আমি আমার গতি হচ্ছে 42, 43, 45 পর্যন্ত আমার গতি উঠছে। আমার রেকর্ডে আছে, আপনারা দেখতে পারেন, আমার স্ট্রাভা সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। যারা আমার সাথে রেস করতে চাচ্ছে তারা গতি রাখতে পারছে 20, 22 এরকম। যদিও তারা 25, 26, 27, 28 উঠাতে পারছে, কিন্তু তারা বেশিক্ষণ আমার সাথে চালাতে পারছে না। এটাই তফাৎ। আর ভাই এখানে ব্যাটাগিরি করে কোনো লাভ নাই। এখানে সায়েন্স কাজ করছে, বাইক কাজ করছে, তারপরে রোলিং রেজিস্ট্যান্স বিষয় আছে, বাতাসের ড্র্যাগের বিষয় আছে, সব বিষয় বিশ্লেষণ, সব বিষয় ম্যানেজ করে এই সাইকেলটা চলছে রাস্তায়। সো আপনি বলতেই পারেন ভাই আপনি নওগাঁয় থাকেন, এরকম রোড পাবেন না, এরকম আমাদের বাংলা ভাষায় বলে, মানে বাংলা ভাষায় বলতে আমাদের এলাকায় বলে যে ভাই ছলছলা রাস্তার জন্য এই রোড বাইক। কিন্তু আমি তো চালালাম, আমি দীর্ঘদিন চালানোর পরে দেখলাম যে না, আমার এখানে প্রায় 80% রাস্তা সমতল, বাকি যে 20% রাস্তা আছে তার মধ্যে 20%-এর মধ্যে 10% খারাপ, বাকি 20% একটু মাটির রাস্তা বা এরকম উঁচু নিচু রাস্তা হতে পারে। তো সেটা সামলাই নেওয়া যায়। কারণ আপনি যখন 20 কিলোর মতো রাস্তা চালাইবেন, 20 কিলো রাস্তার মধ্যে 2 কিলো আপনার রাস্তা খারাপ পড়তেই পারে। আর আহামরি আপনি এমটিবি নিয়েও যে আপনি 25-26-এ ওই রাস্তায় চলে যাবেন, বিষয়টা কিন্তু এরকম না। হয়তো আমি 10-এ যাচ্ছি বা 12-এ যাচ্ছি, আর আপনি 15-তে যাচ্ছেন, বাকি যে 15 কিলো রাস্তা সেখানে কিন্তু আপনি অনেক সাফার করবেন। আপনারা জানতেই পারলেন যে আমি প্রথমে এমটিবি চালাইতাম, তারপরে রোড বাইকে আসলাম, রোড বাইক কিছুদিন চালানোর পরে আবার এমটিবিতে গেছিলাম, তখন তফাৎটা আসলে বুঝতে পারলাম, আবার আমি রোড বাইকে চলে আসলাম। তা এখন আশা করা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো চালাচ্ছি, এবং ভবিষ্যতেও রোড বাইক এক্সপিরিয়েন্স করতে চাই এবং রোড বাইকেই থাকতে চাই। কারণ আমাদের এলাকার রাস্তাগুলো আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে ভাই। 80% রাস্তা অলরেডি ভালো হয়ে যাবে, যুগের সাথে সব কিছু ভালো হয়ে যাবে। আমার মনে হয় সময় থাকতে আপনার এমটিবি বেচে দেন, রোড বাইকে শিফট করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।